প্রায় ১,০০০ কোটি টাকা পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান সহ ২৮ জনের বিরুদ্ধে ১৭টি মামলা করেছে সিআইডি। পণ্য রপ্তানির আড়ালে টাকা পাচার করার অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী অনুসন্ধান শেষে সংস্থাটি এসব মামলা করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ১৩ আগস্ট নৌপথে দেশ ছেড়ে পালানোর সময় সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর পুলিশ বিভিন্ন মামলায় দফায় দফায় তাকে রিমান্ডে নেয়। চলমান থাকে সালমান এফ রহমানের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান কার্যক্রম। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে জনতা ব্যাংকের মাধ্যমে ৯৩টি এলসি বা ঋণপত্রের বিপরীতে পণ্য রপ্তানি করে বেক্সিমকো গ্রুপের ১৭টি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো এই সময়ের মধ্যে ব্যাংক থেকে ঋণ নেওয়া $৮৩ মিলিয়ন বা প্রায় ১,০০০ কোটি টাকা পাচার করেছে। সিআইডি জানায়, এ বিষয়ে প্রাথমিক সত্যতা মিলেছে। প্রতিষ্ঠানগুলোর মালিক সালমান এফ রহমান ও তার ভাই সোহাইল ফাসিহুর রহমান। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশে রপ্তানি হওয়া পণ্যের বেশিরভাগই পাঠানো হয়েছে সালমান পুত্র আহমেদ শায়ান ফজলুর রহমান এবং সোহাইল পুত্র শাহরিয়ার রহমানের যৌথ মালিকানাধীন আর গ্লোবাল ট্রেডিং এর সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের ঠিকানায়। সালমান পরিবারের এই ৪ জন সহ ২৮ আসামির বিরুদ্ধে জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, তুরস্ক, শ্রীলঙ্কাতেও পণ্য রপ্তানির আড়ালে অর্থ পাচারের তথ্য সিআইডি জানতে পেরেছে বলে জানিয়েছে। ১৯৭০ সালে ভাইকে সঙ্গে নিয়ে সালমান এফ রহমান গঠন করেন বেক্সিমকো। ওষুধ, বস্ত্র, আমদানি রপ্তানি, বিদ্যুৎ ও জ্বালানি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, হোটেল, প্রকৌশল, মিডিয়া সহ নানা খাতে ছড়িয়ে আছে সালমানের বেক্সিমকো গ্রুপের ব্যবসা। পুঁজিবাজারে তার প্রভাব নিয়েও নানা আলোচনা সমালোচনা রয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তিতে জানানো হয়, সালমান এফ রহমানের নামে ও বেনামে প্রায় ৩৩,৪৭০ কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার এবং অন্যান্য আর্থিক অনিয়মের অভিযোগে পৃথক অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে সিআইডি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।